2004 সালে হলদিয়া পৌরসভার উদ্যোগে এই আন্তর্জাতিক স্টেডিয়াম হওয়ার কথা ঘোষণা করা হয়। তারপরে সামান্য কিছু কাজের অগ্রগতি হওয়ার পর প্রায় 2 দশক ধরে থমকে যায় এই স্টেডিয়ামের কাজ। বর্তমানে হলদিয়া পৌরসভার তরফ থেকে এই স্টেডিয়ামকে আবার নতুন করে গড়ে তোলার কথা ভাবনা চিন্তা করা হয়েছে এবং টাকাও অনুমোদন করা হয়েছে। ওখানে সমস্যা হচ্ছে, যারা খেলতে আসে তারা নোংরা ফেলে দিয়ে চলে যায়, এখানে পড়ে আছে, সেটাকে আমাকে দিয়ে পরিষ্কার করতে হয় আমরা যখন খেলতে আসি। তারপরে পিচ হচ্ছে গিয়ে যখন আমাদের হয়, তখন টেনিস প্লেয়ারে বিকালে মাঠ ধরে নেয়, আমরা খেলতে পাই না। আর আর কিছু না, বাকি সব ঠিক আছে। স্টেডিয়াম কি হলে ভালো হবে? হ্যাঁ, স্টেডিয়াম হলে ভালো হবে। যেমন কিছু ট্যুর আছে, যখন খেলতে তখন আমরা খেলাটা দেখতে পাবো। আর যারা প্র্যাকটিস করবে ইন্টারন্যাশনাল, সেই প্র্যাকটিসগুলো আমরা দেখতে পাবো। স্টেডিয়াম হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণবশত হয়নি। সেটা হলে আরো ভালো হতো, কিন্তু তারপরে এই মাঠটা দীর্ঘকাল এখানে পড়েই ছিল। এই যতটুকু আমরা আমাদের পক্ষে সম্ভব সেটুকু, কারণ খেলাধুলাটা চলে গেলে, আজকাল তো খেলাধুলা বাচ্চাদের মন থেকে চলে গেছে, সব মোবাইল ধরে নিয়েছে। খেলাধুলাটা চলে গেলে খুব বাজে, খারাপ দিক দিয়ে চলে যাবে ছেলেরা। এখন প্রায় 80-90 জন মতো এখানে কোচিং অ্যাডমিশন আছে, কোচিং হয়। এবার রেগুলার তো সবাই আসে না, তবু 60-70 জনের কাছাকাছি রেগুলার আসে। আমাদের দাবি বলতে, এখানে বাচ্চারা যাতে ভালো খেলা শিখে ভালো জায়গায় খেলতে পারে, কলকাতায় খেলতে পারে ভালো। পৌরসভা উদ্যোগ নিলে তো খুবই ভালো, কারণ উদ্যোক্তা দরকার এখানটা। আমরা যতটুকু আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু তো আমরা করছি। এরপরে কেউ আরো বড় কেউ এলে বা পৌরসভা যদি এখানে উদ্যোক্তা নেয়, আরো খুব ভালো হয় আর কি। এবং নতুন করে আন্তর্জাতিক মানের 35,000 আসন বিশিষ্ট একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে। এখন দেখার বিষয়, এই 2 দশক আটকে থাকা হলদিয়া যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, সেই স্টেডিয়াম কতদিনে সম্পূর্ণ হয়। ভোলানাথ বিজলি, কলকাতা টিভি, হলদিয়া।